আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অনেক বড় একটা আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23 নম্বর কিস্তির টাকা আপনারা কত তারিখ পাবেন? পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23 নম্বর কিস্তিতে আপনারা কত টাকা পাবেন, কারা পাবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23 নম্বর কিস্তির টাকা 20 তারিখ আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি আপনাদেরকে ডাইরেক্ট pmkishan.gov.in এই ওয়েবসাইটে নিয়ে এসেছি। মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি। আর এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় प्रधानमंत्री श्री नरेंद्र मोदी द्वारा पीएम किसान सम्मान निधि की 23वीं किस्ती के तहत 9.44 करोड़ से अधिक लाभार्थी किसानों को बैंक खाता में 18,880 करोड़ से अधिक की राशि का हस्तांतरण 20 जून 2026 दोपहर 3:45 बजे कार्यक्रम का सीधा प्रसारण देखने हेतु QR कोड स्कैन करें। तो এখানে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন 20 জুন আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23 নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন। এখান থেকে আমি এই নোটিফিকেশন মেসেজটা ক্লোজ করে নিচ্ছি। আমি একটা স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখাবো। নো ইওর স্ট্যাটাস দেখার জন্য আপনাদের অবশ্যই জানা আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেওয়া ক্যাপচা কোড এখানে ডালবেন, তারপর গেট ওটিপি। তো এখানে অবশ্যই আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এলিজিবিলিটি স্ট্যাটাস। এখানে যদি ল্যান্ড সিডিং ইয়েস থাকে, ইকেওয়াইসি ইয়েস থাকে, আদার ব্যাংক সিডিং স্ট্যাটাস ইয়েস থাকে, তাহলে অবশ্যই আপনারা 23 নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন। এখানে আরও একটা কথা হচ্ছে, এখানে যদি নিচে কারো রিজন অফ ইনএলিজিবিলিটি থাকে, তাহলে যাদের রিজন অফ ইনএলিজিবিলিটি থাকবে ওরা কিন্তু 23 নম্বর কিস্তির টাকা পাবেন না। তো এখানে কথাটা ক্লিয়ার, আপনাদের অনেকেরই ল্যান্ড সিডিং ইয়েস থাকবে, ইকেওয়াইসি ইয়েস থাকবে, আদার ব্যাংক সিডিং স্ট্যাটাস ইয়েস থাকবে, এবং নিচে একটা অপশন আপনারা দেখতে পাবেন রিজন অফ ইনএলিজিবিলিটি। যদি আপনাদের স্ট্যাটাসে রিজন অফ ইনএলিজিবিলিটি থাকে তাহলে কিন্তু আপনারা 23 নম্বর কিস্তির টাকা পাবেন না। এখন কথা হলো 23 নম্বর কিস্তিতে আপনারা কত টাকা পাবেন? 23 নম্বর কিস্তিতেও আপনারা 2000 টাকা পাবেন। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে 20 নম্বর, 21 নম্বর অথবা 22 নম্বর কিস্তির টাকা আগে পাননি, যে কারণে 20, 21 অথবা 22 নম্বর কিস্তির টাকা বন্ধ হয়েছিল, যদি ওই প্রবলেমটা সমাধান করে থাকেন তাহলে ওই ব্যক্তি কিন্তু এখানে বেশি টাকা পাবেন। মানে যার যতটা কিস্তির টাকা আগে বন্ধ হয়েছিল সবটাই কিস্তির টাকা 20 তারিখ পেয়ে যাবেন। এক্ষেত্রে যারা যথারীতি নিয়মিতভাবে আগে থেকেই পেয়ে আসছেন ওরা সবাই কিন্তু 2000 পাবেন। আর যাদের কোনো কারণে, কোনো অসুবিধার কারণে একটা অথবা দুইটা কিস্তি মিস হয়েছিল এবং পরবর্তীতে ওই প্রবলেমগুলো ওরা ঠিক করে নিয়েছে, ওরা কিন্তু দুইটা একটা কিস্তির টাকা বেশিও পেতে পারে। তো এখানে কথাটা আমি আবার রিপিট করছি, যাদের 20 নম্বর, 21 নম্বর অথবা 22 নম্বর কিস্তির টাকা আগে ঢুকে নাই, যে প্রবলেমের কারণে 20, 21, 22 নম্বর কিস্তির টাকা ওরা পান নাই, যদি ওই প্রবলেমগুলো ওরা সমাধান করে নেন তাহলে এক্ষেত্রে কিন্তু ওরা বেশি টাকা পাবেন। মানে যতটা কিস্তি আগে বন্ধ হয়েছিল সব কটা কিস্তির টাকা একই সাথে পেয়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।